সেলেস্টিয়ালসরা তার ক্রিয়েটরকে মেরে ফেলেছিল। এই তথ্য কম লাগলে জানুন, তারাই ক্রিয়েট করেছিল মাল্টিভার্স। আজ থাকছে তেমনই কয়েকজন যারা সেলেস্টিয়ালসদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল। লোকি 2018 সালে শুরু হওয়া অ্যাভেঞ্জার্স সিরিজে লোকি তার চালাকির প্রয়োগ করে সেলেস্টিয়ালসদের পাওয়ার চুরি করে, আর এর সাহায্যে লোকি থর, ক্যাপ্টেন মার্ভেল আর আয়রন ম্যানকে একা হাতেই হারিয়ে দিয়েছিল। সূর্যের তেজও তাকে জ্বালাতে পারেনি, এমনকি ডার্ক সেলেস্টিয়ালসদের সাথে লোকি কমিউনিকেটও করতে পারত। সিম্বাইট গড নাল নোহোয়ার মার্ভেল কমিক্সে বেশ পরিচিত এক আইকনিক, যা সাধারণত স্পেস পাইরেটদের আড্ডাখানা হিসেবে পরিচিত কিংবা লুকানোর জায়গা হিসেবে, আর এমসিইউতে একে এক মাইনিং এরিয়া হিসেবে দেখানো হয়েছে। কিন্তু এর বিশেষত্ব অন্যখানে, এর সেলেস্টিয়াল সম্পর্কের জন্য। এই নোহোয়ার মূলত এক সেলেস্টিয়ালের কাটা মাথা, যা হাজার হাজার সাল পূর্বে মারা গিয়েছিল। নাল তার নেক্রোসোড ব্যবহার করে এই কাণ্ড ঘটিয়েছিল। এই সম্পর্কে আরো জানতে চাইলে উপরে দেখানো লিঙ্ক থেকে নালের অরিজিন জেনে নিতে পারে। গোস্ট রাইডার জনি ব্লেজের পরে এই টাইটেলে দেখা যায় রবিরিজ। অনেকদিন এই স্পিরিট জনি ব্লেজের সাথে থাকায় জনি ব্লেজ এর পাওয়ার অনেক বেড়ে গিয়েছিল, ফলে লুসিফারকে ধোলাই দেওয়া, রিয়েলিটি ম্যানিপুলেশনের এর প্রভাব তার উপর কাজ না করা, এমনকি ওয়ার্ল্ড হার্ট সিরিজে ডক্টর স্ট্রেঞ্জের মতে এই একমাত্র একজন যে হালকে থামাতে পারে, যদিও তার সেন্টিয়ার্সের পূর্বে। তারপরও ঘোস্ট রাইডারের স্পিরিট এমন এক এন্টিটি যা অনেক কিছু করতে পারে, যার মধ্যে বিভিন্ন অবজেক্ট বা জীবকে নিজের বশে নিয়ে তার পাওয়ার আপগ্রেড করতে পারে। আর এই পাওয়ার ব্যবহার করেই নতুন ঘোস্ট রাইডার রবিরিজ ডেথ সেলেস্টিয়ালের বডিকে কন্ট্রোল করে। থরের শক্তিশালী হওয়া তাকে একজন পাওয়ারফুল সুপার হিরোর সাথে অহংকারীও বানায়, আর এই জন্য তাকে বিপদেও পড়তে হয়। যেমনটা আমরা দেখি ইয়োটানহাইমে, যেখানে থর প্রায় মরতে বসেছিল, কিন্তু মুদ্রার উল্টো পিঠ হিসেবে এটা তার শক্তির জায়গাও বটে। এমনই এক স্টোরি থরের প্রথম জীবনে দেখা যায়। সে সময় থর বেশ আলস্যেই সময় পার করে, কিন্তু বাগড়া দেয় ফিউচার থেকে আসা অ্যাপোক্যালিপস, যার কাছে সেলেস্টিয়াল আর্মারও ছিল। স্বভাবতই থর সে হামলার জবাব দিতে পারে না, আর মিওনি না উঠাতে পারার লড়াই আরো কঠিন হয়ে থর হেরে যায়। আর এটাই হয়তো তার অহংকারকে ভাঙার জন্য যথেষ্ট ছিল। কেউ কিভাবে তাকে হারাতে পারে। থর শেষমেশ সেখান থেকে পালিয়ে যায়। এরপর থর তার পিতা ওডিনের লাইব্রেরি থেকে শেখে এমন এক ম্যাজিক্যাল ইউজ করে, যার ফলে তার এক অ্যাপোক্যালিপসের আর্মার চিরে ফেলে, এবং তাতে তার কাহিনীর জবনিকাপাতও ঘটে। বিস্ট এক্সমেনের সেই হ্যাঙ্ক ম্যাকওয়ে, যাকে আমরা চিনি নীল বর্ণের বিস্ট নাম। এমনিতে তো হ্যাঙ্ক পৃথিবীর স্মার্ট ব্যক্তিদের একজন, কিন্তু ব্ল্যাক ভর্টেক্স ইভেন্টের দরুন এই ইউনিভার্সের স্মার্ট ব্যক্তি হয়ে গিয়েছিল, যেখানে এই ইভেন্ট গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি আর এক্সম্যানের ক্রস ওভার ছিল, এবং তাতে সেলেস্টিয়ালদের তৈরি ব্ল্যাক ভর্টেক্স নামের এক অবজেক্ট সামনে আসে। আর এই মিস্টিক আর্টিফ্যাক্ট এমন এক আয়না ছিল, যা তার সামনে দাঁড়ানো কাউকে তার পারফেক্ট আর পাওয়ারফুল ভার্সন দেখাতে পারে, যা ব্যক্তিকে প্রভাবিত করত তাতে রূপান্তরিত হতে। একই ঘটনা ঘটে দ্য বিস্টের সাথেও। ডক্টর ডুম 2015 সালের সিক্রেট ওয়ার্স ইভেন্টের দরুন আমরা সবচেয়ে পাওয়ারফুল ডক্টর ডুমকে দেখেছিলাম। এই সময় ডুম বিয়ন্ডার্স এর পাওয়ার গেইন করে আর তৈরি করে ব্যাটল ওয়ার্ল্ড। বিয়ন্ডারের অরিজিনে আমাদের রয়ে চোখ বোলাতে নিমন্ত্রণ। ব্যাক টু দ্য স্টোরি। ব্যাটল ওয়ার্ল্ড এমন এক দুনিয়া ছিল যেখানে বিভিন্ন রিয়ালিটি থেকে ভিন্ন ভিন্ন সুপার হিরোদের এনে তাদের লড়ানো। এর চলতেই ডুম ব্যাটলফিল্ডে এক সেলেস্টিয়ালকে সিঙ্গেল হ্যান্ডে হারিয়েছিল। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। কেমন হলো জানান, কেমন হতে পারতো তাও জানান। লাইক, শেয়ার করুন আর ভালো থাকুন। বিদায়।